আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তো একটু বাইরে গিয়েছিলাম সেরাদিন সেন্টারে সেবা নেওয়ার জন্য। তো ওইখানে আমি প্রতিদিনই এখন যাওয়ার চেষ্টা করি। তো ওখান থেকে আসার পথে কিছু শাক সবজি নিয়ে আসলাম। তো এখানে কিছু ডাঁটা নিয়ে আসছি, কমলি শাক আর হচ্ছে মিষ্টি কুমড়া। তো সময় প্রায় 4টার মতো বাজে। তো আমরা সবাই রোজা, তো রান্না বান্নার কাজ শুরু করে দিয়েছি। ওখান থেকে বাহির থেকে এসেই আমি সবজিগুলো গুছিয়ে নিয়েছি। এখন বেগুনের জন্য ব্যাটার রেডি করতেছি। তো বেসন দিয়েছি, চাউলের গুঁড়ো, তারপরে একটু আটা আর যা যা লাগে হলুদ, মরিচ, ধনিয়া, জিরা গুঁড়া সব কিছু দিয়ে একদম রেডি করে রেখে দিব। তারপর তখন শুধু পানি দিয়ে গুলে বেগুনগুলা তৈরি করে নেব। তো লবণ দেওয়ার বাকি ছিল, এখানে একটু লবণ দিয়ে দিচ্ছি। তো সব রেডি করে রেখে দিলে কি হয়, মানে একদম কমপ্লিট থাকে। তখন কি দিলাম না দিলাম যে একটা মনগুলার মতো ভুলে যাওয়া, এটা আর হয় না। তো এখানে আবার আমি পেঁয়াজুর জন্য একটু চালের গুঁড়া নিয়েছি, একটু বেসন নিয়েছি। তো আজকে আসার পথে যে পেঁয়াজু তৈরি করতেছে দোকানে, তো ওইখানে আমি জিজ্ঞাসা করলাম জিলাপি কেনার জন্য। আমি আমার বড় ছেলেকে নিয়ে গিয়েছিলাম জিলাপি পেঁয়াজুর দোকানে। তো ওখানে আমি দেখলাম যে পেঁয়াজুর ব্যাটার রেডি করে রেখেছে ওনারা, পেঁয়াজু ভাজবে সন্ধ্যার আগ মুহূর্তে। তখন আমি জিজ্ঞাসা করলাম যে আপনাদের পেঁয়াজুগুলো এত ক্রিসমি হয় কিভাবে, কি এটা সিক্রেট কি দেন আপনারা? তখন ওনারা বলল যে আমরা হচ্ছে চালের গুঁড়া, বেসন, আটা এগুলা মানে দিই আমরা অল্প অল্প করে, আর হালকা হলুদ, মরিচ, লবণ, পেঁয়াজ, কাঁচামরিচ দিয়ে তারা পেঁয়াজুটা তৈরি করে। এই জন্যই অনেক ক্রিসমি হয়, মশমশা থাকে, যে চালের গুঁড়াটা ইউজ করার জন্য। চালের গুঁড়া, বেসনটা দেওয়াতে কি হয় ফুলে, আর চালের গুঁড়াটা দেওয়াতে মানে একটু শক্ত টাইপের থাকে আর কি। তারপরে তো সব কেটে রেডি করে নিয়েছি। এখানে শাক বসিয়ে দিয়েছি, বেগুনি, ডাঁটা, পেঁয়াজ, তারপরে যে সব কিছু কেটে একদম রেডি করেছি। শাক তুলে নিয়েছি, ধুয়ে রেডি করছি। এদিকে বুট মাছ, চিংড়ি মাছ, পাবদা মাছ সব রেডি করে রেখে, তো আমি এদিকে আবার মাছগুলা বাছার বাকি ছিল, মাছ বাছতে শুরু করে দিয়েছি। তো এদিকে আমি মাছগুলা কেটে রান্নাবান্না শেষ করে, এটা সন্ধ্যার পর। তো আমার বোনের জন্য কিছু শপিং করা হয়েছে। তো এখানে আমার ছোটো বোনের হাজব্যান্ডের জন্য একটা পাঞ্জাবি পায়জামা, তো তার ছেলের জন্য একটা পাঞ্জাবি পায়জামা, তারপর 2টা গামছা, একটা হিজাব, তারপর কিছু ড্রেস বানানো হয়েছে। তো এইগুলি আসলে আমি সব রেডি করতেছি প্যাক করে। এটা হচ্ছে একটা হিজাব কিনেছি। তো আমি শুধু জাস্ট একটা হিজাব আর 2টা গামছা কিনেছি, আর বাকিগুলো আমার বোন সব অনলাইনে অর্ডার করে তো আমার বাসায় দিয়ে গেছে। তো এগুলো এখন আমি নিয়ে যাব পোস্ট অফিসে। তো এখান থেকে এগুলো আমি প্যাক করে পাঠাবো তাদের জন্য। তো ওখানে আমি খোঁজ নিয়েছিলাম, তো সময় লাগবে, বললো যে প্রায় 2 মাসের মতো লেগে যাবে এগুলা যাওয়ার জন্য, মানে ওইখানে যায় পৌঁছাইতে। তো আমি একটা একটা করে সবগুলো জামা দেখছিলাম যে ঠিক আছে কিনা। তো আমার বোনের শ্বশুরবাড়ি থেকে এগুলা সব বানায় টানায় রেডি করে পাঠিয়ে দিয়েছে আমার এখানে। তো আমি সব কিছু দেখে রেডি করে এখন সব রেখে দিব। তারপর সকালবেলা আমি নিয়ে যাব পোস্ট অফিসে। তো দেখা হবে নতুন কোনো আরেকটি ব্লগে। তো আজকের মতো এখানে
শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।